ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে বুলিশ ক্যান্ডেলের বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। এটা সবার জন্য এটা খুবই জরুরি যে একটা ক্যান্ডেলের ওপেন, ক্লোজ, হাই, লো, বডি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ওপেনটা কোথায় হচ্ছে? যেখানে বুলিশ ক্যান্ডেল ওপেন হলো নিচ থেকে। এটা খুবই ভালো করে মনে রাখতে হবে যে ওপেনটা হয় নিচ থেকে বুলিশ ক্যান্ডেল, আর উপরে হলো ক্লোজিং, শেষে হলো ক্লোজিং। উপরে ক্লোজিং, নিচ থেকে শুরু হয়ে উপরে ক্লোজিং। ওপেনটা হলো যে যেখান থেকে বায়াররা মানে কেনা শুরু করে দিয়েছে, যেখান থেকে বায়ার প্রেশার শুরু হয়েছে সেটা হলো ওপেন। আর যেখানে ক্লোজটা হলো যেখানে বায়াররা তাদের কেনা শেষ করেছে, এটা হলো ক্লোজ, ক্যান্ডেলের ক্লোজ অংশ। আর হাই হলো যে বায়াররা কিনতে কিনতে যখন মানে বেশি দূরে চলে গিয়েছে, তখন আবার সেলার প্রেশার বেড়ে গিয়েছে। যখন সেলার প্রেশার যখন বেড়ে গিয়েছে, তখন যত দূর পর্যন্ত সেলারের প্রেশারের কারণে বায়ার প্রেশার নিচে এসে ক্লোজ হয়েছে, এই যে উপরে যে যত দূর গিয়েছিল আর যেখানে শেষ করেছে, এই মাঝের অংশটুকুকে বলা হয় হাই। আপাতত এইটুকুই শুধু মনে রাখেন যে উপরে যত দূর গিয়েছিল সেখান থেকে নিচে এসে যেখানে শেষ হয়েছে, এইটুকু অংশটাকে বলা হচ্ছে হাই। পরবর্তী যখন আমরা প্যাটার্নগুলো দেখব তখন আমরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। এখন শুধু মনে রাখেন যে হাইটা কতটুকু অংশ। এরপর আমরা দেখব লো। লো হলো মানে বায়াররা ওপেন শুরু করে দিয়েছিল, কিন্তু যেখানে ওপেন করেছে, ওপেন করার পরে বায়ারের প্রেশার কারণে যতদূর নিচে গিয়েছিল, নিচে যাওয়ার পরে যখন সেলার প্রেশার কমে গিয়েছে, তখন আবার বায়ার প্রেশার বেড়ে গিয়েছে। বেড়ে যাওয়ার পরে যতটুকু যে নিচে চলে গিয়েছিল সেলার প্রেশার কারণে, এটাই হলো লো। যে ওপেন হলো যেখানে, কিন্তু সেলার প্রেশার কারণে যতদূর নিচে গিয়েছে, এই শেষ অংশ আর হলো ওপেন, এই অংশর মাঝে যেটুকু জায়গা, যেই লম্বা দাগ আমরা দেখতে পাচ্ছি, এটা হলো লো। আবারও বলি যে লোটা হলো যেখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে সেলার প্রেশার কারণে বিক্রেতাদের বিক্রির বেশি হওয়ার কারণে এটা নিচে গিয়েছিল, কিন্তু সেলারের প্রেশার যখন কমে গিয়েছে, বায়ার প্রেশার বাড়ার কারণে সেলার প্রেশার কম হওয়ার ফলে এটা আবার উপরে চলে গিয়েছে। এই যে যেখানে সেলারের প্রেশার কারণে নিচে নেমে গিয়েছিল, ওপেন থেকে যতটুকু নিচে নেমে গিয়েছিল, এইটুকু অংশকে বলা হচ্ছে লো। ওকে, এরপর আমরা দেখব হলো আপার শ্যাডো। আপার শ্যাডো হলো যে একটা ক্যান্ডেলের যেখানে ক্লোজ হয়েছে আর যেখানে সর্বোচ্চ দামে যেখানে গিয়েছিল, সেখানে থাকতে সেলারের প্রেশার কারণে সেখানে তারা টিকতে পারেনি, যার কারণে নিচে এসে যে ক্লোজ দিয়েছে, এইটুকু অংশ হলো মানে হাই ও ক্লোজের, অর্থাৎ হাই ও ক্লোজের যে মাঝখানে যে গ্যাপটা, এটাকে বলা হয় আপার শ্যাডো বা আপার উইক। এটাকে উইক বা আপার শ্যাডো বলে। আর হলো বায়াররা যখন বাই শুরু করে দিয়েছে, তখন সেলারদের প্রেশারের কারণে যতটুকু নিচে গিয়েছিল, সেখান থেকে যে ওপেন হয়েছে, এইটুকু যে ফাঁকা জায়গা, এইটুকু যে গ্যাপ, এটাই হলো লোয়ার শ্যাডো। এটুকু জাস্ট আমরা মনে রাখি আজকে। আর একটা হলো বডি, অর্থাৎ ওপেন থেকে ক্লোজ পর্যন্ত, অর্থাৎ যেখানে ওপেন হয়েছে। আর অবশ্যই এটা মনে রাখবেন যে বুলিশ ক্যান্ডেল অবশ্যই ওপেন হয় নিচ থেকে। অর্থাৎ আপনারা প্রথমে যেটা দেখলেন, প্রথমে যে সিনারিটা দেখেছেন বুলিশ ক্যান্ডেলের, যে ওপেনটা কোথায় হয় এটাকে মার্ক করা হয়েছে, যে এটা মনে রাখবেন যে ওপেন থেকে শুরু করে যেখানে ক্লোজ হয়েছে, এইটুকু অংশ হলো বডি।
জাস্ট এটুকুই মনে রাখেন। প্রতিদিন মিনিমাম আপনাকে ১ থেকে ৩ ঘন্টা এটা পড়তেই হবে। এ বিষয়ে মানে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আপনি এখানে সাকসেস হতে পারবেন এবং এটার পিছনে লেগে থাকতে হবে যে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এটার পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এখানে আসা উচিত হবে না। পরিপূর্ণ জ্ঞান অর্জন করার পরেই তারপর এখানে আসতে হবে। আমরা আজকে বুলিশ ক্যান্ডেলের কোথায় ওপেন, কোথায় ক্লোজ, কোথায় হাই, কোথায় লো, আপার শ্যাডো, লোয়ার শ্যাডো, বডি ইত্যাদি সম্পর্কে আমরা ভাষায় একটা জানলাম। জাস্ট এটুকু আপনি মাথায় গেঁথে নেন যে ওপেনটা বুলিশ ক্যান্ডেলের ওপেন, এখানে মূল বিষয়টা হলো বুলিশ ক্যান্ডেলের ওপেন হয় নিচ থেকে, ক্লোজ হয় উপরে যেয়ে। এটা খুবই ভালো করে মনে রাখতে হবে। আর ওপেন, ক্লোজ, হাই, লো, আপার শ্যাডো, লোয়ার শ্যাডো, বডি, জাস্ট এটাই মনে রাখেন যে একটা ক্যান্ডেলের কোথায় হাই, কোথায় লো, কোথায় ওপেন, কোথায় ক্লোজ, কোথায় আপার শ্যাডো, কোথায় লোয়ার শ্যাডো, ব্যাস এটুকু আজকে এ পর্যন্ত। এটা ভালোভাবে আমরা মনে রাখার চেষ্টা করি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।